কলব আরশে মুআল্লার সাথে খোলা। মোবাইলে কথা বলতে বলতে যেমন ব্যাটারির চার্জ চলে যায়, আবার চার্জ দেওয়া লাগে। উজানির জায়গা, চরমনাইয়ের ময়দান, ওই নানুপুরের ময়দান, এগুলো সব আমল ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। এখানে বয়ান করতে আসি নাই, আমলের ব্যাটারি চার্জ দিতে আসছি। স্টেজে আসি বলে দাম না, এই ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের নিসবত কলব আরশে মুআল্লার সাথে খোলা। ওরে আমার সাথে সম্পর্কের জন্য তুজানির ময়দানে আশিকদের এক মেলা। ওরে আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য উলামায়ে কেরাম কত পীর মাশায়েখরা চেষ্টা করলো। আমার সাথে পরিচয় না নিয়া হাসরের ময়দানে দাঁড়াইছো। আজ আমি আল্লাহর সাথে তোমার ভালো কোনো আচরণ হবে না। রহমতের নবী নামাজ পড়িয়া এসা পরে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায়া গেলেন। হঠাৎ করে সুরে কান্নার আওয়াজ, মসজিদে নববীর মধ্যে যেন কে কান্না করতেছেন। রহমতের নবী উঠিয়া বের হয়ে দেখে মসজিদের মধ্যে রাতের গভীরে কে কান্না করে দেখে জান্নাতি সাহাবী আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর গভীর রাতে মসজিদে নববীতে কেন নামাজে দাঁড়ায় কাঁদেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াইয়া হিসাব দিব? ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই নাই। আমার মালিকের পরিচয় জানিয়া যদি হাসরের ময়দানে দাঁড়াই, ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজ দিনের রাজত্ব কার? ও রাজা বাদশারা, ও অহংকারীরা, আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝায় নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। অহংকারী ভাব নিয়ে বলো নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখো না, পর্দা করো না। ওরে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন? কোনো বেয়াদবি হলো নাকি? আম্মা জান আয়েশার জবাবে নবী বলেন, ও আয়েশা, আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয়। এক নম্বরে, ও আয়েশা, আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন। তুমি তখন দুনিয়ায় ছিলে না রে আয়েশা। এমন একটা সময় ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারাইয়া বড় ইয়তীম। তায়েফের ময়দানে আমাকে পাথর মেরে রক্ত ঝরায়। ওরে আমার তখন ডানেও কেউ নাই, আমার আপনজনেরা দুশমন পথে কাটা দেয়। আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করলো। ওই সময় আমার কেউ নাই। ওই সময় আমার একজন আপন সঙ্গিনী ছিল খাদিজা, আরবের বড় ধনী, সব সম্পদ আমাকে দান করে দিয়েছিল। আমি দিনের দাওয়াত দিয়া যত রাতেই ঘরে আসতাম, খাদিজা দরজা খুলি অপেক্ষা করত, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বংশের দুশমনেরা 3টা বছর শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রেখেছে। পানি দেয় না, খানা দেয় না। আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আমার খানা নাই, পাতা চাবায়া চাবায়া খাই। ওই খাদিজাও আমার সাথে হাজির।
খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা চাবায়া চাবায়া খাইতো। ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর আমার মাঝে মাঝে কান্না, কিয়ামতের কথা যখন আমার মনে পড়িয়া যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, ওই ময়দানটা নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে। জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে আল্লাহর নাফরমান গুলো কই, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও। ওরে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওই সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা কাঁদবেন, তাদের নিজের জন্য উম্মতের কথা ভুলিয়া যাবেন। উম্মতেরা পাগলের মতো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ